হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম সবাই মিলে বেরিয়েছি, তো আমরা বেরিয়েছিলাম সুন্দরবনের জন্য। তো সেখানে গিয়ে কী কী করছি সেটাই দেখাবো। লঞ্চে আমরা উঠে গেছিলাম। লঞ্চের ভেতরটা ঠিক এরকম বেড করা ছিল, এবার যে যার বেড নিয়ে নিয়েছিল। প্রথমে আমি আর বোন পাশে একটা সামনের বেডে বসেছিলাম যে সবার বেডগুলো ঠিক হয়ে যাক, তারপরে বেড নেবো। তারপরে আমাদের পেছনে একটা বেড দেয়, গিয়ে পরে আমাদের জন্য মুড়ি আর পকোড়া দিয়েছিল। প্রথমে না বুঝতে পারিনি যেটা চিকেন পকোড়া, খাইনি অবশ্য, জাস্ট দেখলাম। তারপরে নিয়ে গিয়ে উপরে চিকেন পকোড়াটা বদলে অন্য কিছু নিয়েছিলাম। আর এখানে এই যে ইঞ্জিনের আওয়াজে প্রথমে তো আমরা ভাবছিলাম যে ইঞ্জিনটা বন্ধই হবে না, ঘুমাতে পারবো কিনা জানি না, মাথা কান ধরে যাচ্ছিলো। তারপরে চিকেন পকোড়া বাদ দিয়ে আমাদের দিয়ে দিল ফ্রেঞ্চ ফ্রাই, ওই কাইন্ড অফ ফ্রেঞ্চ ফ্রাই। ওটা খেতে খেতে ভিউ এনজয় করছিলাম। মানে সত্যি রাতের ভিউটা যদি আমি দেখাতে পারতাম তাহলে মানে মন ছুঁয়ে যেত, এত সুন্দর ভিউ ছিল। ঠান্ডাটাও ছিল কিন্তু ভিউটা মানে অসম্ভব সুন্দর। মানে জলের মধ্যে লঞ্চ নিয়ে যাচ্ছিলাম, খুব মজা। তোমার কেমন লাগছে? দাও আমার কাছে, দাও। ভালো লাগছে, ভালো লাগছে। কি খেয়েছো একটু আগে? মুড়ি আর মাংস। মুড়ি আর মাংস? মাংস নাকি চিকেন পকোড়া? চিকেন পকোড়া। তাহলে হ্যাঁ, ফোনটা আমার মুখে ঢোক। কিছু বলে দেন। সকালবেলা একেবারে ভিডিওটা দেখা লাগে। হ্যালো বন্ধুরা, ভেবেছিলাম কালকে সকালে দেখা হবে, কিন্তু হবে না। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় আমি আজকে পরেও যেতে পারি। এখানে কেন বসে আছি? ভেতরে ইঞ্জিন, শোয়া যায় না, কিচ্ছু করা যায় না, কিচ্ছু বুঝতে পারি না। ও চশমা নিয়েছে কেন আমি বুঝতে পারছি না। কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমরা চোখে যা দেখতে পাচ্ছি দারুণ দারুণ। কালকে সকালে যদি কি হবে জানি না, তাই এখন আমি ভালো কিছু ভাবিনি। ঠিক আছে, পরে দেখা হবে। আমার যদি বেঁচে থাকি ঠান্ডা দেখো দেখো, রাজ্যের বাইরে চলে এসেছে আর নেটওয়ার্ক চলছে না। এখনই বাঘ আসবে আমাদের সাথে দেখা করতে। এই তুই বাঘ, আমি আমার একটা বান্ধবীর জন্য বাঘের বাচ্চা নিয়ে যাবো। তারা তুই বাঘ, বাঘ আসবে তোর সাথে দেখা করতে। তুই কে বলতো? কি আমি? ভাল্লুক। হ্যাঁ, আমরা খেতে আসবে। আর আমি কে? আমি হচ্ছি একটা শুয়োর। না, শুয়োর। না, আমি শুয়োর এই না। দেখো প্যান্টে শুয়োর পড়ছে। না, আমি ও শুয়োর না। শুকর, শুকর, না। সরি গাইস, আমি শুকর। না। ও শুকর, আমি ভাল্লুক, আসবে আমাদের সাথে বাঘ দেখা করতে। না, আমি র‍্যাবিট। আচ্ছা র‍্যাবিট। আমি র‍্যাবিটই হব। গাইস আমি র‍্যাবিট। না, আমি র‍্যাবিটই হব না। ভাল্লুকের মতো মুখ নিয়ে র‍্যাবিট হতে আইসিনি। না, শুয়োর। এই সত্যিকারই শুয়োর। শুকরের মতো তো আমারে দেখতে। শুয়োর কেমন করে জানি? গু খাই শুকর। এই আমি কিছু খাই না, দাও। আমি মেয়া। আমরা ভেজিটেরিয়ান। আমরা হাম্বা মেয়া। বিশাল ঠান্ডা বাবা রে বাবা। গাইস তোমাদের দেখাতে পাচ্ছি না সব, ওই যে দেখতে পাচ্ছ কেমন কুয়াশা। না, কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। তোর ফোনের ফ্ল্যাশের জন্য সবাই ডিস্টার্ব হচ্ছে, বন্ধ কর। বন্ধ করে দে ক্যামেরাটা। তুই, আমি এক হাত বাইরে আমার। ওহো, কালকে দেখা হচ্ছে। আমরা এখন খেতে বসে পড়েছি। এই যে আমাদের আলুর দম, রাইস, এই যে তারা ব্লগের জন্য হচ্ছে। ওই যে মা, এনারা বিরিয়ানি খাবে, মাটন বিরিয়ানি। মালিক দেয়নি আমাকে খেতে। বলে দেন, কিছু বলে দেন। বলো দেবো তো, তুমি তো সাদা ভাত খাবে না, খাবে তো বিরিয়ানি, ওর জন্যই তো। তাহলে সময় লাগে না, বিরিয়ানি হতে সময় লাগে। বিরিয়ানি তো তুমি তো বিরিয়ানি খাবে তো। ওদিকে তাকিয়ে বলুন। দেখেছো? আপনি পারবে না ব্লগ করতে। এর থেকে অমলেট, বেগুন ভাজা। আমি যেহেতু বেগুন ভাজা খাই না, আমার অ্যালার্জি, তাই নিনি। আর রান্নাটা সত্যি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এই যে বিরিয়ানি। থ্যাংক ইউ দাদা বলো। কিন্তু একটু সত্যি হবে। এই যে বলে থ্যাংক ইউ বলে দেন। বলে দাও জোরে। কেমন হয়েছে? ভালো? বলো কিরম হয়েছে। শীতে কেঁপে যাচ্ছি আমি গাইস। হাত দিয়ে বলতে কিরম হয়েছে বলে দাও, টেস্ট বলে দাও। কি করেছিস? শুয়ে পড়েছিস? সেটা বল। আবার জলকে সকালবেলায় ঘুম থেকে উঠে লঞ্চের বাইরে জানালা দিয়ে তাকিয়ে জাস্ট এই রকম একটা ভিউ দেখতে পেয়েছিলাম। মানে এত সুন্দর, আমি বারবার বলছি কারণ আমি সত্যি বাড়ি এসে ভিডিওটা এডিট করতে করতেও জাস্ট ইম্যাজিন করতে পারছি
যে এত সুন্দর লাগছিলো। এই যে সানরাইজটা, মানে বেসিক্যালি আমরা তো সানরাইজ গ্রাম বাংলায় খুব কমই দেখতে পাই, যেহেতু আমরা বেলা করে উঠি, কিন্তু এখানে তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো, খুব সুন্দর। এরপর আমরা একটা ঘোরার জায়গার জন্য যাই। আর এই যে এইভাবে নামাটা, মানে বললাম না এইগুলো প্রথমবার জীবনে এক্সপ্লোর করছি, সেটা হচ্ছে আগের ব্লগে বলেছিলাম। আর এই যে এইভাবে যাওয়া, আমরা তো প্রথমে বাবুকে নিয়ে ভয় পাচ্ছিলাম, কিন্তু বাবু এত সুন্দরভাবে পার হয়ে গেছিলো কি বলবো। আমরা এই পাখিরালয় গিয়েছিলাম, এখানে আমাদের কাকু একটা হচ্ছে রুম নিয়ে নিয়েছিল, যারা যারা স্নান করতে চায় কি ফ্রেশ ট্রেশ হওয়ার আছে তারা ফ্রেশ হয়ে নেবে এবং এই জায়গাটা ঘুরেই মার্কেটটা এক্সপ্লোর করবে। এর মধ্যে আমি একটা কাণ্ড করেছিলাম, মা বলছিল এখান থেকে কিছু কিনবে, আমি বলছি না না এখান থেকে কিছু কিনতে হবে না, ছেড়ে দাও। পরে গিয়ে কোথাও না না, আমাদের এটা বিল পার, নওদা বিল। হুম, এদি কালো কালো লাগছে কেন? কালো কালো লাগছে কেন? আরে কালো কালো লাগুক, আমি একটা কথা বলতে চাই। আমার মা কোথাও ঘুরতে নিয়ে গেলে কিচ্ছু কিনে দেয় না, ঠিক আছে? আজকে আমি ছাতা কিনবো, টুপি কিনবো, সব বলে কিনবো, কিন্তু আজকে আমি কিছু কিনবো। আজকে লাস্ট আর দেবো না। একটু পরে আমরা কিনতে চাই, তার জন্য কিছু কিনে না একটু পরে কিনতে চাই। আমরা এখন খিদে পেটে কিছু কিনতে পারছি না। নে। এখন আমরা আমাদের জাহাজে যাচ্ছি। হ্যাঁ, আর আমার মা এই ব্যাগটা কিনেছে, মা দেখাও। এই ব্যাগটা কিনেছে। এখন আমাদের জাহাজটা দেখাচ্ছি। ও মা, জাহাজ চলে যায়নি? ও, এই যে সুন্দরবনের গাছ এগুলো। এই জাহাজের সিঁড়িগুলো উঠিয়ে দিয়েছে, এবার কি করে যাবো আমরা? এই টুপি কিনবো একটা। গাইস, এখানে মাছ টাছ হচ্ছে, ওই জন্য আমরা খাই না। এ বাবা, জাহাজের সিঁড়ি উঠিয়ে দিয়েছে। জাহাজ, ওই যে সুন্দরবনের গাছ। ব্রেকফাস্ট আসতে এখনো দেরি আছে, যেহেতু তার জন্য আমরা ম্যাগি নিয়ে বসে পড়েছি। গাইস, ম্যাগি যেখানে আছে ভিউ। যেখানেই যাবেন ম্যাগি আমাদের ভরসা। দাদাগুলো খুব ভালো আমাদের করে দিল। ও খাকা পুরো ফুড ব্লগিং এর মতো হচ্ছে দি। ও ইয়াম। না, আমরা এখন সন্ধ্যাকালের জন্য যাচ্ছি। চলে আসুন। চলো চলো চলো। আস্তে আস্তে হ্যাঁ, নিয়ে নেবে না তো আবার? না না বাবু চড় মেরে গাছে হাত দেবা না। হ্যাঁ, ধরছিল এরকম ভাবে এরকম ধরছিল রে। গুড়িয়াকেই পছন্দ হয়েছে মনে হয়। এখানে আমরা কি দেখতে আসছি? এই প্লান্ট ওই টাওয়ারে উঠতে হবে। পরপর দাঁড়াবে, লাইন দিয়ে। পরপর লাইন দিয়ে দাঁড়াবে। পরপর লাইন দিয়ে দাঁড়াবে এখান থেকে। কি গো? ওই যে কচ্ছপ, কচ্ছপ আছে, ওই যে কচ্ছপ দেখুন। কচ্ছপের খোলস দেখা যাচ্ছে না। আরে মুখটাই বের করে ওরা। এই যে কচ্ছপ আমাদের। কচ্ছপ তুই চিনিস? ওই তো তোকে বাদুড়ি দেখা দেবে। সবাই দেখতে দেখতে এসছো। গোলপাতা গাছ, আমিও গোল। এবার তুলছি, আমি স্ন্যাপ করছি। ওই দেখ দি জলের উপর রয়েছে। ঠাঙ্কুরে তুই ডানায় রয়েছে, সামনে থেকে দেখতে পাচ্ছি। কতগুলো সিঁড়ি ভেঙে এখন উঠতে হবে।
আমাকে দেখে দেখে গাইস সজনেখালি থেকে ঘুরে এসছে। ওই যে হনুমান, ও যেটা বলছিলাম সজনেখালি থেকে ঘোরা হয়ে গেছে। এখন আমরা ঘুরে চলে আসছি মেবি এখন আমরা ব্রেকফাস্টটা কারা বলো তোমার কষ্ট সত্যিকারই ঘুরি দেখতে আর গুড়িয়াকে ভেবে মানে আমাদের কথা দেখতে তো গুড়িয়াকে নিজের ভাই বন্ধু ভেবেছে, গুড়িয়াকে জড়িয়ে ধরেছিল। ঠিক আছে জোরে বলো। হনুমানটা আমার জামা জড়িয়ে টানছিল। জোরে বুঝতে ওই যে, হ্যাঁ ওই যে হনুমান। সজনেখালির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সজনেখালি ঘোড়ায় টিফিন দেওয়া হবে, আমরা দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি। আর এটা আমাদের ব্রেকফাস্ট। এখানে বাঘ জল খেতে আসলে বাঘ দেখা যায়, নাহলে বাঘ দেখা যায় না। এতক্ষণ পর সুন্দরবন লেক। আমরা এখন দুপুরের লাঞ্চের জন্য বসে দুপুরে লাঞ্চের জন্য বসেছি। কি আছে লাঞ্চে এখনো ঠিক জানি না, দেখা যাক। বন্ধুরা, এটা হচ্ছে আমার বোন, ছোট বোন, ঠিক আছে? কিন্তু মেয়েটার মুখে এইরকম অবস্থা, এই যে দেখুন। গলায় না, গলায় না, মুখে। এই যে আপনারা একটু ভালো ডাক্তার, ভালো রেমেডি, যা ছাতার মাথা আছে সব ছাতার মাথা একটু সাজেস্ট করুন তো। মেয়েটাকে বিয়ে দেবো, বিয়ে হচ্ছে না ব্রণের জন্য। তাছাড়া মেয়েটা সবই ভালো, পড়াশোনায় একটু খারাপ তো, তাই ব্রণ হয়ে গেছে। তাই আর পড়াশোনার কথা বলেও চালাতে পারছি না। গাইস কুমির, তারা দেখতে পাই ওরম করেই থাকে। না না, ওর থেকে বড়। আমরা যেখানেই যাই না কেন সবারই একটা আশা, বাঘ দেখবো। আরে বাঘ কি আর এই যে চলে আসবে। বাঘ দেখার আশা করতে করতে টুক করে একটা ছোট্ট বেবি হরিণ চলে এসছে। সেটা দেখেই বাঘের আশাটা পূরণ করছিল সবাই। তো আমিও দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করছি যে আমি একটা হরিণ দেখেছি। বাঘ দেখতে পাবো কি না জানি না, হরিণ দেখতে পেয়েছি সেটাই অনেক। এদিকে দোল, এদিকে ফাঁকা হয়ে গেছে, এখানে দোল। দাঁড়াও না। কিরে আসতেছে। কি হয়েছে তোর? কষ্ট হয়ে গেছে, আমি বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, এত কষ্ট হয়ে গেছে। বয়স হয়ে গেছে গাইস, বয়স হয়ে গেছে। ভোর চলে এসেছে, এখন উঠতে পারবো, দেখা যাক। একটু আগে আমি বলছিলাম কষ্ট হয়ে গেছে, কিন্তু এই ভিউটা দেখার পর সব কষ্ট মুছে গেছে। এত সুন্দর ভিউটা ছিল।
গাইস ওই দিকটা মোহনা। এই যে গাইস এত সুন্দর ভিউ, তাও আমাদের দিদি অসুস্থ হয়ে গেছে। এই ছেলে এখন খুব অসুস্থ হয়ে গেছে, একা একা যে কান টান বেঁচিয়ে নাইট ড্রেসের মতো পোল্ট্রে বসে আছে। সবাই তো ভিউ এনজয় করছে আর বেচারি কষ্ট পাচ্ছে, কি করছে জ্বর হলো কিছু গ্যাস ট্যাস হয়ে গেছে, বেশি খেয়ে নিয়েছে সুন্দরবন এসে।